আজ রথযাত্রা সেজে উঠেছে পুরীর মন্দির। ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি পহন্দি তা সম্পন্ন হয়েছে। অন্যদিকে আজকের এই দিনে রথের রশিতে টান দিয়ে পুণ্য লাভের আশায় কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন পুরীতে। সরাসরি পুরী থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে হলদিয়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো, আরেক প্রতিনিধি বিটন চক্রবর্তী সেখান থেকে রয়েছেন। অর্ণব, শুরুতেই তোমার কাছে আসবো, এই মুহূর্তে ঠিক কি ছবি পুরীতে? দেখো, বৃষ্টির যে বেগ সেটা এই মুহূর্তে কিছুটা কম, এবং কম হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এই মুহূর্তে এই পুরীর তিনটি যে রথ তার সামনের চিত্র তোমায় দেখিয়ে দেব। রথের সামনে আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রথের সামনে পুরো জনসমুদ্র। চারিদিকে তুমি দেখো যে মানুষজন ভর্তি হয়ে রয়েছে। একদম রথকে কেন্দ্র করে একটা ইনার কর্ডন করা হয়েছে, যার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এবং ইতিমধ্যেই কিন্তু বলভদ্রের যে রথ সেই রথে টান পড়েছে। বলভদ্রের রথ আমরা এখনো দেখতে পাচ্ছি যে বলভদ্রের রথ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি ভগবান শাহকে দেখাতে বলবো যে বলভদ্রের রথ, সেই রথ কিন্তু এগোচ্ছে। এবং তারপরে বলভদ্রের এই রথের পরে টান শুরু হবে দেবী সুভদ্রার, এবং তারপর জগন্নাথ দেবের যে রথ সেই রথ কিন্তু টান শুরু হবে। এবং এখানে তুমি এই ভিড় দেখেই বুঝতে পারছো যে এখানে ঠিক কত মানুষ এসছেন। যেহেতু বৃষ্টির বেগটা একটু কমেছে, তার জন্য মানুষের ভিড় আরও বাড়ছে। এবং দ্বিতীয় একটা জিনিস বলে রাখা ভালো যে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতেও মানুষের খামতি নেই। বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা এখানে এসছেন। শঙ্করাচার্য তিনি এসছেন বৃষ্টির মধ্যে ভিজে, তিনি তার যে প্রথা সেই পালন করেছেন। রাজা এসছেন রাজবাড়ি শ্রীনগর থেকে, বৃষ্টির মাথায় নিয়েই তিনি এসছেন, তার যে রাজনীতি সেটা পরিচালনা করছেন। মানুষজন এসছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। এবং বলভদ্রের যে রথ সেই রথে টান শুরু হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আগরপাড়া থেকে। কিরম লাগছে? দারুণ, আমি তো প্রত্যেক বছরই আসি। এই বছরে আরো প্রাণ বেশি দেখতে পাচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে বলে। বললে অবশ্যই। कैसे लग रहा है इधर? बहुत अच्छा लग रहा है, बढ़िया लग रहा है। अयोध्या से, यूपी से जी अच्छा, श्री राम जी के चरण से अब जगन्नाथ जी के चरण में आ गए। जी जी, बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा है। দেখো, অযোধ্যা থেকে এসছেন এবং কলকাতা থেকেও এসছেন। তারা এসছেন এখানে এই রথযাত্রা দেখার জন্য। দুবাই থেকেও এসছেন প্রচুর মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রথযাত্রায় রথের রশিতে কিন্তু টান পড়ে গিয়েছে। এরপর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তালধ্বজ তিনি কিন্তু গুন্ডিচার পথে এগোচ্ছেন। এরপরে হচ্ছে দর্পদলন গুন্ডিচার দিকে এগোবে, এবং সবশেষে এই যে লাল হলুদে আমরা দেখতে পাচ্ছি গরুর ধ্বজ বা নন্দী ঘোষ, সেই গরুর ধ্বজ বা নন্দী ঘোষ সেই রথেতে টান পড়বে, জগন্নাথ দেবের রথেতে টান পড়বে। তবে বুঝতেই পারছো যে এখানে সূর্য অস্ত চলে গেলে আর রথে টান হয় না। সুতরাং এই প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকছে যে তিনটি রথ আদৌ গুন্ডিচা মন্দির পৌঁছতে পারবে কিনা, নাকি আগামীকাল ফের রথ টানা শুরু হবে। কিন্তু সব মিলিয়ে আমরা দেখছি যে রথে টান শুরু হয়ে গিয়েছে, বলভদ্রের রথ এগিয়ে গিয়েছে। এখন শুধু সুভদ্রা দেবীর যে রথ রয়েছে এবং জগন্নাথ দেবের যে রথ রয়েছে তাতে টান পড়া বাকি রয়েছে। এবং রথের পিছন দিকে তুমি দেখো যে কি সুন্দর এখানে আয়োজন করা হয়েছে, যে পুরো বক্স লাগানো যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু পুরো রাস্তায় যাবে হচ্ছে রথের পিছন পিছন, এবং তারা নির্দেশ দেবেন যে কোথায় কি করতে হবে, ঠিক কিভাবে টানতে হবে, সমস্ত নির্দেশ দিতে দিতে তারা যাবেন। এবং সেই নির্দেশ অনুযায়ী রথ কিন্তু একেবারে অর্ণব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, রথের রশিতে টান পড়েছে। এবং আজকের এই বিশেষ দিনে পুণ্য লাভের আশায় দেশ বিদেশ থেকেও হাজির হয়েছেন বহু মানুষ। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। बहुत अच्छा, ये प्रेम की वर्षा है।
ज्ञान की वर्षा है। भगवान जगन्नाथ आदि के चित्रपट की पूजा हो, मूर्ति न बने और मास तिथि पक्ष का ध्यान रखा जाए। हमारा परामर्श है कि अधिकार की सीमा में सब काम करें, अधिकार का अतिक्रमण करके नहीं। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।